বাইতুল্লাহর দিকে তাকায় কাঁদে, ও আল্লাহ, ও বাইতুল্লাহর মালিক, ও বাইতুল্লাহ আল্লাহর ঘর, আজকে যদি আমার এলাকার মানুষ, আমার বংশের গোত্রের মানুষেরা আমারে যদি এই শহর থেকে বের করে না দিত রে বাইতুল্লাহ, তোমার ছাইরা আমি যাইতাম না। যে ঘর আল্লাহর ঘর, এই ঘর ছাইরা যাইতাম না। আজকে আমাদের কি হয়ে গেল রে মুসলমান? আজকে ওই নবীর উম্মত হইয়া যে জায়গায় বরকত নাজিল হয় এই জায়গায় আসি না, যে জায়গায় বরকত নাজিল হয় গুনাহ মাফ হয়, যে জায়গায় আসলে মর্তবা বাড়ে, যে জায়গায় আসলে মা বাবাকে আল্লাহ জান্নাতি বানায়, এমন জায়গায় আসি না। যে জায়গায় গেলে গুনাহ হয় ওই জায়গাতে যায়। আমার আপনার নবী কাঁদে আর বলে, ও বাইতুল্লাহ রে, যদি আমার দেশের মানুষ বাহির কইরা না দিত আমি বাইতুল্লাহ ছাইরা যাইতাম না। এরকম ভাবে নির্যাতন করেছে, বাইতুল্লাহর মানুষ করেছে, কাবার চত্বরের মানুষ করেছে। শুধু না না না, রাসূল যখন মক্কার মানুষ দ্বীনের দাওয়াত কবুল করে না, তায়েফের দিকে চলে গেল। 500 মাইল দূরে তায়েফ, 600 মাইল দূরে যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। আর ওই জায়গার মানুষেরা নবীকে চিনিয়া চিনল না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সিরাতের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়, নবী যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন নবীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছে, ও ফেরেশতা, আমার বন্ধু হাবিব মুহাম্মদকে মুহূর্তের মধ্যে সাত আসমান, সাত জমিন, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, যত ধরনের পশু পাখি আছে সবাইকে দেখায় আনো, তার প্রশংসা করো, সবাইকে প্রশংসা করতে বলো এবং সবাইকে দেখায় আসো, কেউ যেন তাকে চিনতে কোনো অসুবিধা না হয়। এমন একজন মানব, এমন একজন নবী, সমস্ত নবী হলেন নবী, কিন্তু সমস্ত রাসূল রাসূল, কিন্তু আমার নবী শুধু নবী না, আমার রাসূল শুধু রাসূল না। আল্লাহ কোরআনে জানায় দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের রাসূল নয়, গাছপালার শুধু রাসূল নয়, শুধু জীব জন্তুর রাসূল নয়, শুধু জিনেদের রাসূল নয়, শুধু ফেরেশতাদের রাসূল নয়, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। আমার আপনার নবী ওয়া আহসানু ইনদা মিনাল কমার, আমার কাছে আমার নবী এত বড় সুন্দর, আকাশের তারকার দিকে তাকায়া দেখেছি, তারকার ভিতরে একটা কালো চিহ্ন দেখা যায়, কিন্তু আমার নবী এমন সুন্দর নবী, আমার নবীর সৌন্দর্য এত সুন্দর, আমার নবী দেখতে এমন সুন্দর, যে নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই, যে নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। আরেকদিন হাদিসের কিতাবে পাওয়া যায়, এক সাহাবী মসজিদে নববীর দিকে যায়, মসজিদে নববীর দিকে যখন যায় হঠাৎ করে চিল্লাইতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এদিকে আসো, কারণ মসজিদে নববীর ভিতরে আকাশের তারকা, আকাশের থেকে চাঁদ খসে পড়ে গেছে, আকাশের চাঁদ পড়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এই অবস্থা দেখে পেছন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, কি হয়েছে, তুমি কেন এরকম ভাবে কিয়ামত হয়ে গেছে বলতেছ? ওই সাহাবী ডাক দিয়া বলে যে, আমি মনে করেছি আপনার চেহারার সৌন্দর্য এমন সুন্দর দেখা যাইতেছে, আমার দূর থেকে মনে হইল যেন আকাশ থেকে মসজিদে নববীর চাঁদ টুকরো হয়ে মসজিদে নববীর চাঁদ বেদ করে ভেঙ্গে আসমানের তারাটা চাঁদটা যেন মসজিদে নববীর ভিতরে পড়ে আছে। এমন সুন্দর ছিল আমার নবীর চেহারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর জানেন গো? মদিনার মানুষেরা, মহিলারা বলে, ইয়া রাসূল, আম্মা জান, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা শুনেছি ইউসুফ নবী বড় সুন্দর চমৎকার ছিল, এই সৌন্দর্য আর চমৎকারের কারণে ইউসুফ নবীকে দেখিয়া ওই মিশরের সুন্দরী যুবতী কুমারী নারীরা তাদের হাত কেটে ফেলেছিল।
ও আম্মা জান আয়েশা, আপনি কি একটু বলবেন আমার নবী কেমন সুন্দর ছিল? কেমন সুন্দর আমার নবীর গঠন, কেমন সৌন্দর্য আমার নবীর চেহারায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও মদিনার নারীরা, শুনে নাও, বুঝে নাও, ওই দিন যদি ইউসুফ নবী ওই মিশরের নারীদের সামনে না থেকে আমার আপনার নবী রহমতে আলম নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন রহমতে আলম নবী থাকতো, তাহলে ওই দিন মিশরের নারীরা হাত না কাইটা আমার নবীর সৌন্দর্যের পাগল লইয়া তারা তাদের কলিজা কেটে ফেলতো। এমন সুন্দর ছিল আমার নবীর সৌন্দর্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা একদিন ঘরে বৈশাখ খাতা সিলাইতেছি, এমন একটা সময় হাত থেকে ছুটে সুইটা পড়ে গেল ঘরের ভিতরে। ওরকম পাওয়ারফুল লাইট না থাকার কারণে ওই সুইটাকে, লোহার সুইটাকে আমরা খুঁজে পাই না। যখন আমরা খুঁজতেছি আর পাই না, তখন আমরা বসে গেলাম। তার কিছুক্ষণ পর রহমতে আলম নবী এশারের নামাজ আদায় করে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পর উনার চেহারার সৌন্দর্য এত সুন্দর, ঘরে ঢুকার পর উনার চেহারার সৌন্দর্যে আলোতে এমন ঘর আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে যাওয়ার পর ওই ঘরের কোনায় ছিটে পড়ে যাওয়া লোহার সুইটা চিলিক দিয়া উঠলো, আর আমরা সুইটা বের করে নিলাম। এমন সুন্দর ছিল আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য। হাদিসের কিতাবে আরো পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আয়েশা বলে, ও নানা জান, আমরা ওই ঘরে যাব, পাশের রুমে যাব, কিন্তু পাশের রুমে যাব কিভাবে? অন্ধকার, আমরা কিভাবে যাব? এই কথা শুনিয়া আমার আপনার নবী যখন মুস্কি হাসি দিয়েছে আর তেনার দাঁত মুবারক একটু বের হয়ে এসেছে, ওই দাঁত থেকে এমন নূর চমকাইলো যে নূর চমকানোর কারণে এমন আলোকিত হইল। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বলেন যে আমরা ওই আলোতে আমরা এক রুম থেকে অপর রুমে চলে গেছি। এমন সুন্দর আমার আপনার নবীর গঠন আকৃতি এমন সুন্দর ছিল। নবীর গঠন আকৃতি এমন সুন্দর, নবীর আখলাক কেমন সুন্দর। একবার তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের একজন হাফেজ ইহুদি আয়েশা নবীর কলারে দইরা, চাদরে দইরা পেছনে টান দেয়। এমন জোরে আজকে টান দিয়েছে যে টানের কারণে রাসূল দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নবী আলাইহিস সালাতু আসসালামের চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেছে, আর চেহারায় ফুটে উঠেছে যে নবীর প্রচন্ড কষ্ট হয়েছে। আর এই টান দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে, 90 দিনের জন্য ঋণ নিয়েছিলে, আমার ঋণ আমাকে পরিশোধ করো। আর এই ঘটনাটা এমন একটা সময় ঘটেছে যে সময় এখনো আরো কিছুদিন বাকি আছে। 87 নাম্বার দিন হয়েছে, এখনো 3 দিন বাকি আছে। উমর এমন একজন যুবক যে উমর তার তলোয়ার খুলে ফেলেছে আর নবীর চেহারার দিকে তাকায় আর বলে, নবীর অনুমতি ছাড়া যদি কোনো কাজ জীবনে করতাম ঈমান আনয়নের পর, তাহলে ও ইহুদি শুনে রাখো, আজকে তোমার গর্দান এখনো আর দেহের সাথে থাকতো না। উমর এমন একজন পাওয়ারফুল ঈমানওয়ালা, এমন একজন নবী প্রেমিক যুবক ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর সে পাওনাদার, সে বলতেই পারে, তার বলার অধিকার আছে, যাও বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করে দাও। আর তুমি যে তাকে কটু কথা বলেছ, এই কারণে তুমি আরো 200 দিনার স্বর্ণের টাকা তাকে জরিমানা স্বরূপ দিয়া দাও। ইহুদি ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, উমর তুমি হয়তো আমার পরিচয় জানো না রে উমর, আমি কিন্তু নবী মুহাম্মদ আরবিকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করি নাই। বাইতুল মালের দিকে যাই উমরের সাথে, আর ওই ইহুদি বলে, আমি নবী মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য এমন করি নাই। উমর আশ্চর্য হয়ে বলে, কিছুক্ষণ আগে তুমি নবীকে প্রচন্ড ভাবে কষ্ট দিলা, আর কষ্ট দিয়া তুমি বলতেছো তুমি কষ্ট দেওয়ার জন্য করো নাই,
কি উদ্দেশ্য নিয়ে তুমি করেছো ইহুদি, তুমি আমার কাছে একটু খুলে বলবানি? ওই ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাত কিতাবের একজন হাফেজ। আমাদের তাওরাত কিতাবে নবীর সমস্ত গুণগুলিকে এমন ভাবে বর্ণনা করেছেন, যেমনি ভাবে আকাশের চাঁদ দেখতে পাই ঠিক তেমনি ভাবে এই গুণগুলি নবীর মাঝে দেখতে পাই। কিন্তু একটা আমার কাছে এখনো গুণটা পাই নাই। এই গুণটা হলো সবরের গুণ, ধৈর্যের গুণ। আল্লাহ তাআলা নবীকে রহমত বানায় পাঠাইছেন, আল্লাহ নবীকে ধৈর্যশীল বানায় পাঠাইছেন। আর এই ধৈর্যের পরীক্ষাটা তো মানুষের সাথে লেনদেন না করলে, ঝগড়া না হলে, কষ্ট না দিলে বোঝা যায় না। আমি শুধু পরীক্ষা করার জন্য নবীকে আমি একটা হিসকা টান দিয়ে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে দেই নাই, পরীক্ষার উদ্দেশ্যে দিয়েছি। আর আমি সর্বশেষ যেই গুণটা ধৈর্যের গুণ, এটাও 100 পেয়েছি। ও উমর, আমাকে বাইতুল মালের দিকে নয়, আমাকে মুহাম্মদ আরবির দিকে নিয়ে যাও, মুহাম্মদ আরবির দিকে নিয়ে যাও, আমাকে মুসলমান বানায় দাও। আমি নবীর হাত ধরে কালিমা পড়া আমি জান্নাতি মানুষ হইয়া তোমাদের কাতারে হাঁটতে চাই। নবীর আখলাক এই সম্পর্কে প্রত্যেকটা মক্কার ছোট বড় নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই জানতো। এই কারণেই তো আমার নবীকে রহমতে আলম নবী বইলা ডাকতো। এই কারণেই তো আমার নবীকে আল আমিন বইলা মক্কার মানুষ একটা নাম দিয়েছিল। মক্কার মানুষ আমার নবীর উপরে এমন ভাবে তারা খুশি ছিল, এমন ভাবে আমার নবীকে বিশ্বাস করত যে এই যুগে আইসা এমন যুবক হয় না, এমন বিশ্বাসী মানুষ হয় না। এমন বিশ্বাসী মানুষ যেহেতু হয় না, তাই আজকে থেকে বিশ্বাসী হলোই তার নাম, তার নামই বিশ্বাসী। কিন্তু এই বিশ্বাসী হওয়ার পরেও, মক্কার মানুষরা বিশ্বাসী জানার পরেও, যেই দিন সত্য নবী সত্য দিনের কথা মানুষের কাছে তুলে ধরলেন, ওই দিন আমার নবী আর মানুষের কাছে বিশ্বাসী রইল না। এখন মানুষের কাছে হয়ে গেল পাগল, মানুষের কাছে হয়ে গেল জাদুকর, মানুষের কাছে সবচেয়ে খারাপ একজন মানুষ হয়ে গেল। শুধু একটা কারণ, যে নবী মুহাম্মদ আরবি তাদেরকে সত্য দিনের দাওয়াত দেয়। শুধু এতটুকু বলে, যদি এতটুকু থাকতো তাহলে কতই না ভালো হইতো। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতো না, আমার নবীর দান দান মুবারক শহীদ হইতো না। কিন্তু মক্কার মানুষেরা এতটুকুই রইল না। আমার আপনার নবীকে কষ্ট দিতে দিতে, নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন কইরা দাঁড়াইলো, এমন একটা পরিস্থিতি দাঁড় করাইলো, আমার আপনার নবী মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে তিনি হিজরত করেন। হিজরত করেন আর বাইতুল্লাহর দিকে তাকায় কাঁদে, ও আল্লাহ, ও বাইতুল্লাহর মালিক, ও বাইতুল্লাহ আল্লাহর ঘর। আজকে যদি আমার এলাকার মানুষ, আমার বংশের গোত্রের মানুষেরা আমারে যদি এই শহর থেকে বের করে না দিত রে বাইতুল্লাহ, তোমার ছাইরা আমি যাইতাম না। যেই ঘর আল্লাহর ঘর, এই ঘর ছাইরা যাইতাম না। আজকে আমাদের কি হয়ে গেল রে মুসলমান? আজকে ওই নবীর উম্মত হইয়া যে জায়গায় বরকত নাজিল হয় এই জায়গায় আসি না, যে জায়গায় বরকত নাজিল হয় গুনাহ মাফ হয়, যেই জায়গায় আসলে মর্তবা বাড়ে, যেই জায়গায় আসলে মা বাবাকে আল্লাহ জান্নাতি বানায়, এমন জায়গায় আসি না। যেই জায়গায় গেলে গুনাহ হয় ওই জায়গাতে যায়। আমার আপনার নবী কাঁদে আর বলে, ও বাইতুল্লাহ রে, যদি আমার দেশের মানুষ বাহির কইরা না দিত আমি বাইতুল্লাহ ছাইরা যাইতাম না। এরকম ভাবে নির্যাতন করেছে, বাইতুল্লাহর মানুষ করেছে, কাবার চত্বরের মানুষ করেছে। শুধু না না না, রাসূল যখন মক্কার মানুষ দ্বীনের দাওয়াত কবুল করে না, তায়েফের দিকে চলে গেল। 500 মাইল দূরে তায়েফ, 600 মাইল দূরে যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। আর ওই জায়গার মানুষেরা নবীকে চিনিয়া চিনল না।
আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সিরাতের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়, নবী যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন নবীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছে, ও ফেরেশতা, আমার বন্ধু হাবিব মুহাম্মদকে মুহূর্তের মধ্যে সাত আসমান সাত জমিন সমুদ্র নদী নালা খাল বিল যত ধরনের পশু পাখি আছে সবাইকে দেখায় আনো, তার প্রশংসা করো, সবাইকে প্রশংসা করতে বলো এবং সবাইকে দেখায় আসো, কেউ যেন তাকে চিনতে কোনো অসুবিধা না হয়। এমন একজন মানব, এমন একজন নবী, সমস্ত নবী হলেন নবী কিন্তু সমস্ত রসুল কিন্তু আমার নবী শুধু নবী না, আমার রসুল শুধু রসুল না। আল্লাহ কোরআনে জানায় দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের রসুল নয়, গাছপালার শুধু রসুল নয়, শুধু জীব জন্তুর রসুল নয়, শুধু জিনেদের রসুল নয়, শুধু ফেরেশতাদের রসুল নয়, মুহাম্মদ আমি আল্লাহর রসুল। আমার আপনার নবী এমন একজন নবী যিনি আল্লাহর নবী, যিনি আমাদের রসুল, আল্লাহর রসুল, এমন একজন রসুল। আমার নবী তায়েফের জমিনে দাওয়াত দিতে যায়, তায়েফের জমিনে যখন দাওয়াত দেয়, তায়েফের প্রথম নেতৃস্থানীয় যারা তাদেরকে দিনের দাওয়াত দিয়েছে, চিন্তা করেছে তাদেরকে দাওয়াত দিলে যদি দাওয়াত কবুল করে তাহলে তার অধীনস্থরা এমনিতেই সহজে ইসলামের দলে আসতে পারবে। ওই দিন তারা ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, নেতৃস্থানীয় লোকেরা দূর দূর করে দাঁড়ায় দিয়েছে। পরের দিন তায়েফের বাজারে দাঁড়ায় আমার আপনার নবী যখন রাহমাতাল লিল আলামিন, যখন তিনি দিনের দাওয়াত দেয়, মক্কার ওই তায়েফের পাষাণ হৃদয়ের মানুষেরা ওই দিন আমার নবীকে ছাড় দেয় নাই, তারা দেয় নাই, আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছে। ওই দিন যখন আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে, আকাশ কন্দন করে, জমিন কাঁদে, গাছপালা তরুলতা সমস্ত মাখলুকাত কাঁদে। আর ওই দিন তায়েফের মানুষ দুষ্ট ছেলেদেরকে লুটাইয়া দিয়েছে, আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে যে এই যে পাগল দেখছো, পাগলকে পাথর মেয়েরা দূর করে দাও। আর তায়েফের দুষ্ট ছেলেরা দূর করে দিত, পাথর নিক্ষেপ করতো, কষ্ট ছিল না। ওই দিন আমার নবীকে সাথে সাথে তারা দেয় নাই, পাথর মারে নাই। দুষ্ট ছেলেরা হইচই শুরু করেছে, এলাকায় ডাকাত চুর পড়লে যেমনি মানুষ হইচই শুরু করে, মানুষ জমা করে, এরকম ভাবে হইচই করে মানুষ জমা করে। তায়েফ থেকে আমার নবী জান বাঁচানোর জন্য যখন নাকি তায়েফ থেকে বের হয়ে আসে, ওই সময় মানুষ দুই পাশে লাইন ধরিয়া আমার নবীর শরীরের উপরে পাথর নিক্ষেপ করে। আর আসমানের ফেরেশতারা আসমানে কন্দন করে, জমিনের মাখলুকাত কন্দন করে, আল্লাহর আরশ কেঁপে উঠে, আল্লাহ সহ্য করতে পারে না। ওই দিন এমন নির্যাতন করেছে, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করে, আপনার দুঃখের দিনের মধ্যে শ্রেষ্ঠ দুঃখের দিন, কষ্টের দিন কোনটি? নবী আমার জানায় দেয়, তোমার এলাকার মানুষ, তোমার দেশের মানুষ, মক্কার মানুষ যা কষ্ট দিয়েছে তো দিয়েছে, তবে ওই দিন তায়েফের মানুষ যে কষ্ট দিয়েছে, ওই কষ্টটা আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সেরা একটা কষ্টের দিন। ওই দিন আমার নবীর পা মুবারক ফেটে রক্ত বের হয়, আমার নবীর পা মুবারক ফেটে রক্ত বের হয়, চামড়ার জুতাগুলি নবীর পায়ের সাথে লেগে যায়। আর তারপরও তায়েফের মানুষ ক্ষান্ত হলো না, তায়েফের মানুষেরা আমার নবীর উপরে আঘাত করে গেল। আঘাত করতে করতে একটা পর্যায়ে আমার নবী জমিনে লুটায় পড়লো, হুঁশ হারায় ফেললো। আর ওই দিন নবীকে যখন ফেরেশতা আইসা আসমান থেকে মেঘমালা এসে ছায়া দেয়, নবীর হুঁশ ফিরে যখন আসলো, ফেরেশতা জিবরাইল জানায় দেয়, এই যে আমার সাথে একজন পাহাড়ের ফেরেশতা আল্লাহ পাঠায়া দিয়েছে, যেই ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে, আল্লাহ সব কিছু দেখেছে, এই ফেরেশতাকে পাঠায়া দিয়েছে। আপনি হুকুম দেন, এই ফেরেশতা দুই পাহাড়কে একত্র কইরা তায়েফের সমস্ত মানুষকে ধূলিসাৎ করে দিবে। এরকম
এরকম আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। আজকে তো আমাদের সমাজে যারা ক্ষমতাধর ছিল, আছে, থাকবে, সব সময় ক্ষমতার অপব্যবহার করবে। আর যারা ক্ষমতার সৎ ব্যবহার করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন মুহূর্তে তাদের স্থান হবে আল্লাহর আরশের নিচে। 6 শ্রেণীর মানুষের জায়গা হবে আরশের নিচে। এর মাঝে এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতা পায়া ক্ষমতাকে সৎ ব্যবহার করেছে, অসৎ ব্যবহার করে নাই। সৎ ব্যবহারকারী ক্ষমতাধর যে রাজা, মেম্বার, মাতবার যেই ছিল সেই আরশের ছায়ার নিচে স্থান পাবে। আর ওই দিন আল্লাহ তাআলা আমার নবীকে কেমন ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা পাওয়ার পরেও আমার নবী কিন্তু রহমাতাল লিল আলামিনের পরিচয় দিয়েছে। তিনি কিন্তু আল্লাহর আযাবের ফেরেশতাকে অনুমতি দেয় নাই, মক্কা আর তায়েফের জমিনকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার অনুমতি দেয় নাই। আজকে যুবক, আজকে ও পর্দার আড়ালের মা, ওই নবী এত কষ্ট করেছে আমাদের পর্যন্ত দিন পৌঁছানোর জন্য, আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর জন্য, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এরপরও যদি আমরা ওই নবীর তরিকায় না চলি, নবীর তরিকার ছায়াতলে না আসি, আর কে আছে আমাদেরকে কিয়ামতের দিন বাঁচাবে? কে আছে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে? কে আছে আমাদেরকে ফুল সিরাত পার করে দিবে? ওই দিন যদি আমাদেরকে নবী বলেন, ও দুনিয়ার, ও বাংলাদেশের মুসলমান, ও বর্মির মুসলমান, তোমরা তো আমি নবীর তরিকায় চলো নাই। ও পর্দার আড়ালের মা, তুমি তো আমি নবী কন্যা ফাতেমা যেভাবে চলেছে তার তরিকা, তার মতো করে তুমি মেয়ে হয়ে চলে নাই। ওই দিন আমার আপনার দশা হবে কি? সর্বোপরি কথা, আসেন আমরা আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থাইকা উলামায়ে কেরামদের কথা শুনে আল্লাহর কাছে তওবা করে আমরা এমন একটা জীবন গঠন করতে আগ্রহ হই, এমন একটা জীবন গঠন করতে সোচ্চার হয়, এই পথে হাঁটি যে আমরা মারা যাওয়ার পরে আমরা হাসবো, জমিন কাঁদবে। বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুবরা যখন দুনিয়া থেকে চলে গেছে, আসমান তাদের এই বেদনা ধরে রাখতে পারে নাই। আসমান বৃষ্টি হয়ে, আসমান থেকে বৃষ্টির পানি হয়ে তাদের বেদনা জমিনে ঝরে গেছে। বহু মা আজকে জমিন থেকে চলে যাওয়ার পরে আকাশ তার আমলের কারণে কন্দন করে। হাদিসে আছে দুইটা দরজা আছে আসমানে, এক দরজা দিয়া মানুষের নেক আমল উপরে উঠে, আরেক দরজা দিয়া নেক আমলটা কনভার্ট হইয়া তার রিজিক হইয়া তার দুনিয়ার মান পজিশন বৃদ্ধি করে। যে একটা অবস্থান রিজিক, এই রিজিক হইয়া জমিনে নাজিল হয়। মানুষটা যখন মারা যায়, নেককার মানুষ, তখন এই দুইটা দরজা তার জন্য কন্দন করে। এই কারণে আজকে আমাদের সুযোগ হয়েছে, উলামায়ে কেরামদেরকে কবির সাহেব একসাথে করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বড় বড় উলামায়ে কেরামদের এক একজনের কাছ থেকে দিনের কথাটাকে এক একভাবে শুনে বুঝার, যদি তারপর আমরা না শুনি, না বুঝি, তাহলে আমাদের মতো কপাল পোড়া এই জগতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। তাই দোয়া চাই, দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সুন্দর ভবিষ্যৎ গড়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে খুব নসিব ওয়ালা বানাক। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক। এবং আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের এই আজকের মাহফিলকে আমাদের মা বাবার নাজাতের উসিলা বানাক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা।